জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 63। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, তুমি সেজন্য শোক করো না। প্রভু কহে এত বাহ্য আগে কহ, আর রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। এই কথা শুনেও শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এরও পরে যা আছে তা বলো। রামানন্দ রায় তখন বললেন, জ্ঞান মিশ্রা ভক্তিকে সাধ্য সার বলা যায়। ব্রহ্মভূত প্রসন্নাতা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মধ্যক্তিং লভতে পরম। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোনো কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। প্রভু কহে এহ বাহ্য আগে কেহ কহ, আর রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এরপরে যা আছে তা বলো। রামানন্দ রায় বললেন, জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য বস্তুর সার। জ্ঞানী প্রয়াস পদোপশ্য নমস্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয়বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাঙ্ঘনভি যে প্রায়শই জিত পশ্চিত স্ত্রীলোকাম। ব্রহ্মা বললেন, হে ভগবান, নির্ভেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তেরা সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায় মনোবাক্যে সাধু পথে স্থিত হয়ে জীবনযাত্রা নির্বাহ করেন, এই ত্রিলোকের মধ্যে আপনি দুর্লভ হয়েও তাদের কাছে সুলভ হয়ে পড়েন। প্রভু কহে এহ হয় আগে কহ, আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এখন সাধ্য নির্ণীত হলো বটে, কিন্তু তার থেকেও অধিক যা আছে তা বলো। তখন রামানন্দ রায় বললেন, প্রেম ভক্তি হচ্ছে সর্বসাধ্য সার। নানো প্রচার কৃত পূর্যম মার্তবন্ধ প্রেমরেণৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত যাবৎ ক্ষুদন্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননু বক্ষ পেয়ে। জঠরে যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষ পেয় বস্তু সকল সুখদায়ক হয়। তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলং জন্মকোটিষু কীর্তন লভ্যতে। কোটি কোটি জন্ম জন্মান্তরের স্বীকৃতির দ্বারা ও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি। যেখানেই পাওয়া বিলম্বে তা ক্রয় করে নাও। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে।